বাড়ি থেকে আসার পরে কাজ-টাজ করে এত বেশি ক্লান্ত, এর মধ্যে আবার দৌড়াইতে হলো কলেজে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সানজিদা। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বাড়ি থেকে আসার পর থেকে একদম অনেক বেশি কাজ করা হয়ে গেছে। তাই শরীর এত বেশি ক্লান্ত ছিল, কিন্তু কলেজে না গেলেও হবে না, কাজ আছে কিছু গুরুত্বপূর্ণ। আসলে মেয়েদের কিন্তু বিয়ের পরে পড়াশোনা করাটা, বাচ্চা সামলিয়ে এত বেশি চাপ, যারা করে তারাই কিন্তু জানে। যদি কারো সাপোর্টিভ হিসেবে কেউ থাকে তাহলে কোনো কথা নেই, কিন্তু সাপোর্ট হিসেবে যদি কেউ না থাকে তাহলে কিন্তু অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায়। তো ছেলেকে নিয়ে আসছি আজকে। তো ছেলে কিন্তু আমার বান্ধবীদের পায়ে একদম আমারে ভুলে গেছে। ও মানে বোঝাই যাইতেছিল না ও যে আমার ছেলে, ও আমার কাছে থাকতেছিলই না। তো এখানে এসে লাইনে দাঁড়াইছি, বিশাল বড় লাইন। ব্যাংকে যেহেতু টাকা জমা দিতে হবে, আমাদের ফর্ম ফিল আপের ডেট তো প্রায় শেষের দিকে। তো এইখানে এসে ও আমাকে কিছুতেই টাকা দিবে না, এত বেশি দুষ্টামি করতেছিল। আর আমার ক্লাসমেটগুলো এত বেশি হেল্পফুল যে ওর দুষ্টামি দেখে আমাকে আগে করার সুযোগ করে দিছে ওরা। তারপরে এই তো ছেলেকে নিয়ে এই ডেস্ক থেকে ওই ডেস্কে দৌড়াইতেছিলাম, আর এর মধ্যে বাইরে এসে দেখি আকাশ অনেক বেশি মেঘাচ্ছন্ন, যদিও একটু আগে বৃষ্টি হয়েছে, এর মধ্যে আবার বৃষ্টি শুরু হইলো। তো আমার কিন্তু কাজ কাম সব অলরেডি ডান, মানে কলেজের যাবতীয় সব কাজ শেষ। আর এদিকে এত বেশি ঝুম বৃষ্টি, আমি চাইলেও ওকে নিয়ে বের হতে পারবো না, কারণ ওকে তো বৃষ্টিতে ভিজালেও ওর ঠান্ডা লেগে যাবে, তখন কি করবো, ক্ষুধাও লাগছে। তাই ছেলের চিপসই আমরা বান্ধবীরা সবাই মিলে খেলাম। আসলে সকালবেলা রান্না করে রেখে গেছি, কিন্তু ওদেরকে খাওয়াইয়ে আর নিজের খাওয়ার সময় হয়ে ওঠেনি, যার কারণে না খেয়ে আমার চলে যেতে হতেছে। আসলে যাদের বাচ্চা আছে তারাই বুঝে বাচ্চাদের সকালে খাওয়াই রেডি করে কোথাও যাওয়া কতটা প্যারা। এরপর কি আর করবো, তাই ছেলের চিপসটাই খেলাম। আর ছেলে তো আমার বান্ধবীদের পেদিকে মহা খুশি। এরপরে যখন একটু বৃষ্টিটা কমছে, তখন ছেলেকে নিয়ে আর কোনো দেরি করিনি, বাইরে এসেই দেখি একটা রিক্সা পেয়ে গেলাম। তখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল, আর ছেলে আমার ঘোড়া পাইলে এত বেশি খুশি হয়ে যায়। দেখো তোমরা ওর রিয়াকশানটা দেখলেই বুঝবা ও কতটা খুশি। তো আমরা মা ছেলে কিন্তু দুষ্টুমি করতে করতে বাসায় চলে আসছি। আর এখানে ছেলে আমার সাথে যে কি বকবক করতেছিল জানি না, উপরে যায় আরেকজনের কি অবস্থায় পাবো, কারণ বড়টারে তো বাসায় রেখে গেছি, যেহেতু আমার ভাগিনা এখন বাসায় আছে, তাই ওর কাছে বাসায় রেখে গেছিলাম। তো এই তো বাসায় চলে আসলাম। আর আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।